গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। কালকে একটা ভিডিও দেখছি বন্ধুরা, একজন বলছে তার এত চিন্তা যে তার স্বামী পরকীয়া করছে। পরকীয়া কে করছে? যে দেখছে তার কোন এক চেনাশোনা বন্ধুই বলতে পারে, বান্ধবীই বলতে পারে। তা যাই হোক, আমি একে নিয়ে না অনেক দিন ধরেই দেখছি, অনেক কিছু করলো। ও নিজেকে অনেক বড় না, ওভার স্মার্ট, ওভার বোদ্ধা বলে, যেটা বোদ্ধা মনে করে। সেরকম না হলে, আর সব থেকে বড় কথা তাকে আমি বলবো, সব থেকে বড় সেটা হলে চিটিংবাজ না হলে একটা ছেলের অসুস্থতাকে বিক্রি করে লাখ লাখ টাকা সে তুলে লাক্সারি ভাব দেখাতো না। অসভ্য ইতর চিটিংবাজ এই জিয়া এতটাই একটা চিটিংবাজ। সে দেখছে যখনই যে তার ভিউ কমে গেছে, তখন সে কি শুরু করলো, সরি বন্ধুরা, সে কি শুরু করলো, অন্যের বর কোথায় কি করছে সেটা নিয়ে পরকীয়া বলে সে সোশ্যাল মিডিয়ায় বসে সেটাকে নিয়ে বলতে বসলো। কি বলছে বন্ধুরা? ইস বন্ধুরা, আমার কি চিন্তা হচ্ছে জানো, এটা যদি হয়, আমি যাকে বলবো না, সে যদি এটা শোনে, বলো তো আমি কি করব? আমার না ভাবতেও পারিনি, আর খুব খারাপভাবেই দেখছি ওদেরকে। হ্যাঁ রে জিয়া, তুই যদি তোর বান্ধবীর কথা এতটাই চিন্তা করিস, তাহলে সবার আগে তোর যেটা উচিত ছিল সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় সেটা না বলে তুই তোর বান্ধবীকে এটা অন্ততপক্ষে বলতে পারতি যে এরকম এরকম দেখলাম। মানুষ অল্পেতে সাবধান হয়, এখন যদি একটুতেই আমি সাবধান হতে পারি তাহলে হয়তো এটা আর বড় হবে না। তুই কি করছিস? ওদের এই পরকীয়াটাকে সোশ্যাল মিডিয়ায় প্রেস করে টাকা ইনকাম করছিস। বাহ 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 বাহ! আর কিভাবে টাকা ইনকাম করবি বলতে পারিস? ফলস প্রেগনেন্সি, বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে, বন্ধুরা আঁচল পেতে কমিউনিটি পোস্ট, মাকে তোমরা এক অভাগী মাকে সাহায্য করো, আমি এক অভাগী মা, তারপরে শাশুড়িকে নিয়ে সেই নানা রকমেরই, আর কি কি আছে, আর কি করবি তুই? এত যদি টাকার লোভ হয়, এক কাজ কর না, স্টেশনে বসে যা, বসে গিয়ে সেখান থেকে দেখ অনেক টাকা উঠবে। ইতর অসভ্য একটা চিটিংবাজ, হ্যাঁ, লাখ লাখ টাকা মানুষের সাহায্য করলো, সেই টাকা তুই নিয়ে লাক্সারি ফুটানি মারছিস। ফ্লাইটে ছাড়া চলতে পারিস না, ভালো মন্দ ছাড়া খেতে পারিস না, এসি, গাড়ি, বাড়িতে কাপড়ের বিজনেস, কার টাকা দিয়ে? ছেলে বিক্রি করে এতগুলি মানুষ যে ফোনে টাকা পাঠালো, সেই টাকাগুলি লাখ লাখ টাকা, কয়েক লাখ টাকা পাঠালো এই একটা অসভ্য ইতর চিটিংবাজ মহিলাকে। তাকে বিশ্বাস করে মানুষ এতগুলি টাকা দিয়েছিল বন্ধুরা, যেটা নাকি ও এইভাবে নষ্ট করলো মানুষের টাকাগুলিকে। এখন আবার সে নতুন খেলা শুরু করছে। কি খেলা? দেখছে তার ভিউ কমে যাচ্ছে, এখন সে শুরু করলো কি, ওই যে আমি ওখানে দেখছি। কাকে বোঝাতে চাইছিস? কাকে? যা বল। হয়তো এরকমও হতে পারে তোর কোনো বান্ধবীর আশেপাশে, তোর কোনো বান্ধবীর বল, বা এখানে আরও পাশে আছে। কেন? মিতু তো সন্দেহ করছে, মিতু তো বলেই দিল যে কিছুদিন আগে এরকম একটা ঘটছে। মিতুও তো চিন্তিত না, ও এখন বলবে না, এখন বললে তো ওর ভিউটাই কমে যাবে বন্ধুরা। এখন বললে কি করে হবে তোমরা বলো? এখন বললে কি ও ভিউটা পাবে? একদম ও ভিউ কিন্তু পাবে না। তার জন্য ও এই চালটা শুরু করলো। কত নাটকই না শুরু করলো সেই গুটখা খাওয়া তার সেই জিয়ার হাজবেন্ডটা, আর সেই জিয়া। হাই রে হাই, কোথায় ছেলেটার এরকম একটা প্রবলেম, থ্যালাসেমিয়া, যে থ্যালাসেমিয়াতে সে মাসে বাচ্চাটাকে ব্লাড দেয়, সেই বাচ্চাটাকে নিয়ে নানা রকম সে কি করলো, বিজনেস করলো। এখন প্রবলেম কি হয়েছে বন্ধুরা, যারা অরিজিনালি অসুস্থ, যাদের সাহায্যের দরকার আছে, আজকে এই জিয়াকে দিয়ে মানুষ যে ভয়টা পেয়েছে, যেই ঠকাটা ঠকছে, এখন অরিজিনাল যে আসল মানুষগুলাকেই না সাহায্য দিতে কেউ চাইছে না। এমন একটা চিটিংবাজ,
কতকে বললো টাকাগুলি ঘুরিয়ে দিতে, দিল না। অসভ্য চিটিংবাজ একটা মহিলা বাড়িতে শাড়ির ব্যবসা খুলে বসলো। মানে ও যা দেখে, মানে কোনটা করবে ওর কোনো স্থিতিশীল মন নেই। এই খামার বাড়ি করলো, এই রান্নাবাড়ির চ্যানেল করলো, এই এটা করলো, ওই ওটা করলো, ওরে বাপরে, কিন্তু কোনোটাতেই মন নেই। পাবলিকের টাকাগুলি কি হজম হয়ে গেছে রে? হুম, এত তাড়াতাড়ি এত এত লাখ টাকা তো হজম হওয়ার কথা না। একটা দুটো টাকা তো না, লাখ লাখ টাকা এত তাড়াতাড়ি কি হজম হয়? নাটক না করে যদি তুই কাউকে দেখে থাকিস যে কাকে তুই পরকিয়া করতে দেখছিস, কে কম্পিউটার শিখতে গিয়ে সেই কম্পিউটার সেন্টারে একটা সুন্দরী রমণী আছে যার প্রেমে তোর বান্ধব সেই স্বামী ঝাঁপিয়ে পড়েছে, বলে দিস। এটা তুই ভালো করছিস না, বুঝলি? তুই একদম ভালো করছিস না। আর কি কি প্ল্যান আছে তোর মাথায়? নিজেকে ভাবিস কি ধাপ করে একটা থাম্বনেল দিয়েই সবাইকে একদম আকাশ থেকে ফেলে দিব? খুব চালাক হয়ে গেছিস, তাই না রে? কত নাটক করলি ছেলেটাকে নিয়ে, বাবারে বাবা, কি তার পোস্ট! ইস, কত নাটক করলো! নাটকও করতে পারিস, তাও আবার সন্তানকে নিয়ে, সন্তানকে বিক্রি করে। ওরে বাপ রে বাপ, তোকে যে মানুষ পেটায়নি, কিসের পেটায়নি, পিটিয়েছে তোরে জিয়া, তোকে সামনে পাইনি, কিন্তু কমেন্টস বক্সে তো কম জুতো খাসনি, এখনো তো তুই চূর্ণি নামেই পরিচিত। তার জন্য তো তোর ভিউ কমে যাচ্ছে, কারণ চোরকে কেউ দেখতে চায় না। চোর আবার ফাঁদ পাতলো অন্যের ঘরে, কার বর পরকিয়া করছে। তোর বর কি করছিল? তোর বর কি করছিল? তোর বরের কথা ভুলে গেছিস? অন্যের দিকে নাকটা না গলিয়ে নিজের দিকে থাক। তুই না বলেছিলি তুই অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করিস না, তুই নিজেই নিজের যা ফ্যামিলি আছে সেটা দিস, তা টানছিস কেন? টাকা কম পড়ছে, টাকা কম পড়ছে, তার জন্য তুই আজকে এটা করছিস। আবারও বললাম, যাকে দেখছিস, যাকে তোর সন্দেহ হচ্ছে, মানুষ যদি হোস তাকে গিয়ে বলে দিয়া। এত নাটক, এত তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্রেস না করে, তাকে নিয়ে পয়সা না খাইয়ে ভালো মানুষ হোস তো যা, তাকে বলে আয়গা। নাটক না, নিজেকে বড্ড বেশি চালাক মনে করিস? হ্যাঁ, দুদিনের বৈরাগী মুই কি